ফার্স্ট অফ অল বলে থাকি আমার ভয়েসটা সবাই আপনারা ইগনোর করবেন। আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, তো আমার ভয়েসটা হয়তো বা এমন সুন্দর হবে না। যাই হোক, সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। তো আজকে আমার ছেলেকে আমার বোনের মেয়েরা সারপ্রাইজ দিবে, তো ওর বার্থডে কিন্তু এরকম সারপ্রাইজ দিয়েছে, ওরা আমাকেও বলে আসে নাই। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং, আপনারা প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। চলুন আজকের সারপ্রাইজ ব্লগটা শুরু করে ফেলি। আমার বোনের মেয়েরা আমাদের বাসার উদ্দেশ্যে বের হয়েছে, ওরা এখন রিক্সাতে আছে। এই ভিডিওটা ওরা মেক করেছে আমার পেজের জন্য, তো ওদেরকে অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে আমার ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এই তো এখন ওরা বাসায় চলে এসেছে, আর ওদের দেখে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি। ওদেরকে আমি বলছি তোমরা দেখি আমাকে কল করে আসলা না। ওরা আমাকে জিজ্ঞেস করছে সাত কই, আমি বললাম ঘুমাই। আর বাদ বাকিটা ভিডিওতেই দেখেন ওরা ওর ভাইকে কিভাবে উইশ করে। তো আমার ছেলেও অনেকটা সারপ্রাইজ হয়ে গিয়েছে ওদের দেখে, হচ্ছে ও তো এক্সপেক্টই করেনি কেউ এসে ওকে সারপ্রাইজ করে দিবে। চলুন আমরা দেখি। আপনারা তো দেখতেই পারলেন আমার বোনের মেয়েরা ওকে উইশ করে যে কতটা হ্যাপি। আমারও খুবই ভালো লেগেছে, ওদের ভাই বোনের বন্ডিংটা যেন এরকম সারা জীবনই থাকে। সবাই প্লিজ আপনারা একটু দোয়া করবেন। আর এই তো ওর বোনেরা ভাইয়ের জন্য গিফট নিয়ে এসেছে, ভাইকে বলছে তুমি খুলো সাদ, দেখো কি গিফট এনেছি আমরা। এটা শুধু গিফট না, এটা হচ্ছে ভালোবাসা। তো ভাই বোনদের ভালোবাসা, এটা সাদ পেয়ে অনেক খুশি হয়েছে। আর এখানে যাই আছে এখানে লাখ টাকার জিনিসই। তাহলে চলুন আমরা দেখে আসি কি লাখ টাকার জিনিস নিয়ে এসেছে আমার দুই ভাগ্নি আর এক ভাতিজি। এখন সাদ ওর গিফট গুলো আনবক্সিং করছে, আর আমার সাদ হচ্ছে খুবই লাজুক টাইপের। আমি যে পর্যন্ত কিছু না বলবো ও সেটা কোনো দিনই ধরবে না, কারণ ওর বোনরা যখন ওকে সারপ্রাইজ দিয়েছিল তখন ও ঘুমাচ্ছিল। আর ও ভিডিওতে তেমনটা এক্সপ্রেশন দেখায় না, ও ভিডিওর বাহিরে অনেক এনজয় ফিল করে। ও ভিডিও করা আর ছবি তোলা তেমন পছন্দ করে না, আমি ওকে জোর করেই করাই। তো যাই হোক, এখন গিফটটা আনবক্সিং করে নিয়েছে। আর এই ঘড়িটা হচ্ছে আমার বোনের মেয়ে দিয়েছে, আর এটা হচ্ছে লাখ টাকার ঘড়ি। আর এটা শুধু লাখ টাকার ঘড়ি না, এটা সম্পূর্ণ ভালোবাসা। তো এটা আমার বোনের মেয়ে আমার ছেলের জন্য খুবই চিন্তা ভাবনা করে নিয়েছে যে এটা সাদের খুব পছন্দ হবে। আবার আপনারা সবাই আমাকে ভুল বুঝবেন না প্লিজ, কারণ এই ঘড়িটা লাখ টাকা না, কিন্তু এটা হচ্ছে মন থেকে আর ভালোবাসা দিয়ে কিনেছে। আর এটা হচ্ছে লাখ টাকাই দাম, কারণ কাউকে কেউ গিফট দিলে এটা একদমই মন থেকে আর ভালোবাসা দিয়ে এটা অ্যাকসেপ্ট করতে হয়। সত্যি ওয়াচটা খুবই সুন্দর ছিল, আর আমার ছেলেরও খুবই পছন্দ হয়েছে, সাথে আপনাদের ভাইয়ারও পছন্দ হয়েছে। আপনাদের ভাইয়া তো সাদকে বলছে এটা যদি তুমি না পড়ো আমিই পড়বো। তো ছেলে বললো আমার গিফট আমিই পড়বো, তুমি কেন পড়বে? তো যাই হোক, বাবা ছেলের একটু ঝগড়া দেখে তারপর আমি ভয়েসটা দিলাম আর কি। আর এখন আমার ছেলে সেকেন্ড গিফটটা আনবক্সিং করছে, আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে দিয়েছে। আর এই সানগ্লাসটা অনেক অনেক সুন্দর ছিল। তো আমার ছেলে ঘড়ি আর সানগ্লাসের অনেক প্রয়োজন ছিল, ও নাকি ঈদে কিনবে। তো ভাই বোন ভাইয়ের মনের কথা বুঝেছে, তো তার জন্য নিয়ে এসেছে। আর এই তো দেখুন ক্যাটলিনা তো একদমই ব্যাগের ভিতরে ঢুকে যাচ্ছে যে ওর জন্য কি গিফট নিয়ে এসেছে। আর এই তো এখন আমার মেজো আপু আমার ছেলের জন্য গিফট পাঠিয়েছে। আর এই তো এই আরেকটা গিফট আছে, এই গিফটটাও দিয়েছে আমার বোনের মেয়ে। তো আমার ছেলে আর আমি একদমই ভাবি নেই যে ও আজকে ওর জন্মদিনে কিছু গিফট করবে। তো আমার প্ল্যান ছিল আমি শুধু কেক বানিয়ে মা ছেলে আর আপনাদের ভাইয়া মিলে কেটে নিব, আর এই ছাড়া আর অন্য কোনো প্ল্যান ছিল না, কারণ আমার ছেলের এক্সাম চলছে। কারণ এখন ওর পড়ার খুবই প্রেশার, ওর সকাল 5টায় উঠতে হয়, আমি ঘুমিয়ে থাকি, তখন উঠে ও রিভাইজ দিয়ে পরীক্ষা দিতে চলে যায়, তার জন্য কোনোই প্ল্যান ছিল না। আর এই তো আজকের আমার ছেলের বার্থডে গিফট, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো আমার ছেলে বোনদের সাথে আড্ডা দিচ্ছে, আর এই ফাঁকে আমি কেকটা তৈরি করে নিয়েছি। তো আমার বোনের মেয়ে বলছে খালামণি কেকটা খুবই সুন্দর হয়েছে। আর আমি উপরে কিছু চকোফান বিস্কিট দিয়ে দিয়েছি আর চকলেট চিপস দিয়ে দিয়েছি। আর আমার ছেলে চকলেট ফ্লেভারের কেকটা অনেক খেতে ইচ্ছে করেছিল, তো তার জন্য আমি চকলেট কেক বানিয়ে নিয়েছি। আর এই কেকটা হচ্ছে রেড ভেলভেট কেক, আর এই রেড ভেলভেট কেকটা খুবই মজা হয়েছিল। আর আজকে দুটো কেক কেমন হয়েছে প্লিজ আপনারা সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আরো নতুন নতুন ভালো কিছু আমি নিয়ে হাজির হব। যাই হোক, শর্টকাটে কি করব, তো এই আয়োজনগুলোই করেছি। যেহেতু আমার বোনের মেয়েরা এসেছে, আমার ঘরে তেমন কিছুই রান্না ছিল না, কারণ ওরা যদি বলে আসতো তাহলে আমি একটু খাবারের আয়োজন করতাম। তো যাই হোক, এই কিছু স্ন্যাক্স খাবার দিয়ে আমি আমার ছেলের বার্থডেটা সম্পূর্ণ করে ফেললাম। আর এই তো এখন আমার ছেলে কেক কাটছে, আর কেকটা নাকি অনেক মজা হয়েছে। আমার বোনের মেয়ে, আমার ভাইয়ের মেয়ে, আমার ছেলে, আপনাদের ভাইয়া, তো সবাই বলেছে কেকটা অনেক ভালো লেগেছে, সাথে আমার শাশুড়িও বলেছে কেকটা অনেক মজা হয়েছে। আজকের কেকটা কাটা সম্পূর্ণ হয়েছে, তো ছেলে এখন বাবাকে আর সবাইকে এক এক করে খাইয়ে দিচ্ছে। আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।